আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার জীবনের ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের মূলত ভিডিওটা হচ্ছে কবুতরের বাচ্চা বিক্রি করা। আমাদের কবুতরের খামার থেকে বাচ্চা বিক্রি করব। এর আগে বাচ্চা বিক্রি করছি, দালালের হাতে পড়ে তেমন একটা দাম পাইনি। আশা করি এবার ভালো দাম পাবো। তো আমাদের সাথেই থাকেন, ভিডিওটা দেখেন। তাড়াতাড়ি করে কবুতরের বাচ্চাটা পারলাম। পারার পরে বাচ্চা ব্যাগ ধরে আছে, ব্যাগের ভিতরে কবুতরের বাচ্চা রাখলাম। রাখার পর আবার গেলাম অন্য ঘরে কবুতরের বাচ্চা বার করার জন্য। কবুতরের বাচ্চা খুঁজলাম, খুঁজে এখান থেকে একটা বার করলাম। তারপরে এখান থেকে একটা বার করে এই যে এই পাশে আছে একটা, সেটা বার করলাম। বার করে আমি আবার ব্যাগে ভরলাম। ব্যাগে ভরবে আমার চাচা পেছন থেকে দেখতেছে। তারপরে বন্ধুকে দেখালাম, বন্ধু ভিডিওটা ধরো। ব্যাগের ভিতর বাবা দেখলো। দেখার পরে আমি দৌড়ে গেলাম আমাদের গাড়ি নিয়ে আসতে। বন্ধু আমার পিছন ক্যামেরা নিয়ে আসতেছে। আমার ভাস্তা দৌড়িচ্ছে, আমার ভাস্তা বলতেছে আমিও যাবো। আমি বললাম যে না বাবা থাকো, তুমি আরেকদিন নিয়ে যাব। গাড়ির চাবিটা অন করে পেছন দিকে নিয়ে আসে গাড়িটা স্টার্ট করলাম। স্টার্ট করে সামন দিকে আস্তে আস্তে যেতে দাঁড়ালাম। বন্ধুকে বললাম তাড়াতাড়ি আসলো। আমি আবার কবুতর বাচ্চাটা রাখতে চাইলাম। বন্ধু বলল যে কবুতর বাচ্চা আমার হাতে দে। তারপরে কবুতর বাচ্চাটা হাতে নিয়ে চলে গেলাম। আর ভিডিওটা একটু স্পিড দেওয়া আছে, একটু দূরের রাস্তা, ওই জন্য সব কিছু দেখানো সম্ভব না, তাই একটু ভিডিওটা বাড়িয়ে দিলাম আর কি। ভিডিওটার কালার হয়তো হয় নাই, আশা করি পরবর্তী ভিডিওতে ভালো করে কালার দেওয়ার চেষ্টা করবো। আমরা হাটের ভেতর ঢুকে পড়ছি, সবাই এরপর দেখেন কি হয় আমাদের সাথে। এই আমি টুকটুক করে মোটরসাইকেলটা নিয়ে ঢুকলাম বাজারের ভেতর দিয়ে, একটু জ্যাম তার ভেতর দিয়ে আঁকুবাকু করে নিয়ে চললাম। তারপরে এখানে যাইতেই এক ব্যাপারী আমার বন্ধুর হাত থেকে কবুতরের ব্যাগটা নেওয়ার পরে বন্ধু নামার পরে আমিও নামি। এই যে কবুতরের বাচ্চা দেখতাছে, আমার বন্ধু আমি বললাম বন্ধুকে, বন্ধু আমি কবুতর বাচ্চা বিক্রি করতে পারি না, তুমি বিক্রি করো। তা বন্ধু কবুতরের বাচ্চা নিয়ে দামাদামি করতেছে। এই চাচা যে হাসি দিছে পারে, ও মারাত্মক হাসি, পুরোই ভাইরাল। তারপরে আমিও গাড়ি সাইড করে থিয়ে আসার পরে আমিও একটু দামাদামি করলাম। আর ক্যামেরায় আছে আমার মামা আছে ক্যামেরায়। আমার বন্ধু অনেক পেঁচাপেচি করলো, আমিও পেঁচাপেচি করলাম ব্যাপারীর সাথে। তারপরে আবার যাইতে আমার বন্ধু ব্যাপারীর সাথে গেল, আর আমি মোটরসাইকেল নিয়ে ওদের পিছন গেলাম। যাইতে আমার বন্ধু কথা বলতেছে ব্যাপারীর সাথে, ব্যাপারীর দাম কম বলছে, বন্ধু বলছে না হবে না। তারপরে আবার দেখেন টাকা নিয়ে কীরকম করে খুশি করে। শেষমেশে আমার বন্ধু কবুতরের বাচ্চা দিতে রাজি হয় না। ওর থেকে ওর ব্যাগের ভেতর থেকে কবুতরের বাচ্চা বার করে নিতে ধরে। তারপরে আবার ফির টাকা দিয়ে দেখেন কীরকম করে। সবাই আশা করি দেখতেছেন, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে কবুতরের বাচ্চা গনে নিচ্ছে। কবুতরের বাচ্চা মোটে 60টা নিয়ে গেছিলাম আমরা, একটু ফাস্ট করে দেওয়া আছে। তারপরে আমিও আসার পরে বন্ধুর সাথে দামাদামি করতেছে, সেখানে আমিও দামাদামি করলাম। এখন ব্যাপারে টাকা দিচ্ছে, কিন্তু বন্ধু তো 600 টাকা দিচ্ছে, কিন্তু 600 টাকাতে দিবে না বন্ধুকে আমি বলছি তুমি 800 টাকা হলে বিক্রি করবা। তা বন্ধু অনেক পেঁচাপেচি করার পরে দেখেন কি হয়। অনেক দামাদামি করতেছে, আবার 700 টাকা দিল। আমি বন্ধুকে বললাম না বন্ধু হবে না, আমি সাইডে ছিলাম। এই যে আমি বললাম একদম 800 টাকা, নিলে নেন, না নিলে আমার বাচ্চা আমাকে ফেরত দেন। তারপর ওই কাকু ঝটপট আবার বার করে দিতে ধরছিল।
তো এই বাচ্চাটা একটু জোরে রাখছে, আমার বন্ধু রাগ হয়েছে, আমিও রাগ হয়েছে। পরে আবার ওই আঙ্কেল আবার বাচ্চাটা নিয়ে রেখে দিল, আবার 700 টাকা দিয়ে পেঁচাপেচি করতেছে, কিন্তু দিতেছি না আমরা। আমাদের টার্গেট আমরা 800 টাকা বিক্রি করব। তারপরে অনেক পেঁচাপেচির পর দেখেন কি হয়। আসলে এটা আমাদের লোকাল বাজার মানেই তো বোঝেন, ছোটোখাটো একটা বাজার। সেখানে কবুতরের বাচ্চা বিক্রি করা তা অনেকটা ব্যাপার, নিতে চায় আবার নিতে চায় না, ব্যাপারই একটা হলে যা আর হয়। আর বড় বাজারে গেলে 2-3 জন ব্যাপারী থাকে, বিক্রি করতে ভালো হয়। এর এখানে একজন ব্যাপারী, ওই জন্য বেকায়দা আর কি। আর এটা আমাদের বাড়ির পাশেই 2 কিলো রাস্তা, লোকাল বাজার। আর তারপরে ওই কাকু 780 টাকা দেয়, আমরা তো নিতে চাইছিলাম না, অনেক জোরাজুরি, তারপরেও জোর করে দিল। বন্ধু তো সাইডে গেছে, বন্ধু নিবি নে, তারপরেও বন্ধুর হাতে দিল। আমাকে দিতে চাইছিল, কিন্তু আমি নিইনি। পরে 780 টাকা দেয়। আমি বললাম যে ভাই আপনি 800 টাকা মিল করে দেন, কিন্তু দিল না। কিন্তু বন্ধুর হাতে 780 টাকা দিল, তাকে নিয়ে এখন আমরা সাইডে গেলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, হাঁস পাওয়া যায়। এই যে আমাদের ব্যাপারী ভাই কবুতর বিক্রি করতেছে, আর অনেক ক্রেতা কবুতর কিনতেছে। এই যে পায়রি দেখাইতেছে, এগুলা মনে হয় গিরিবাজ। এই যে আর এটা মনে হয় দেশি দেখাইতেছে। অনেক সুন্দর সুন্দর কবুতর, আমার দেখে নিতে মন চাইলো, কিন্তু আমার বাসায় তো অনেক কবুতর আছে, আর কবুতর নিয়ে কি করব, এই জন্য আমি নিলাম না। ব্যাপারী দাম দর করতেছে, কথা বলতেছে ক্রেতার সাথে। আমরা ওই সাইড থেকে দাঁড়ায় দেখতেছিলাম, এই সাইডেও কবুতর বিক্রি করা হচ্ছে। একজন বড় ভাই কবুতর দেখতেছে, আরেকজন বড় ভাইয়ের কবুতর পায়রা না পায়রি সেটা চেক করতেছে। আর আপনাদের ভাষায় অনেক জায়গায় অনেক কিছু বলে, মাদি, তারপরে হচ্ছে আর কি জানি বলে। আমাদের ভাষায় আমরা বলি হচ্ছে মাদি কবুতরকে বলি পায়রি, আর পায়রাকে তো পায়রা তো সবাই জানে, পায়রাকে পায়রাই বলি। এই যে আমিও এসে দেখতেছিলাম, তারপরে ওইদিকে পাশে গাড়ি থুয়ে যাচ্ছি, আবার গাড়ি দেখতেছিলাম। ওই ভাইয়ের মনে হয় কবুতর পছন্দ হয়নি, তাই আর এক আঙ্কেল সাহেবের কবুতর দেখতেছে। দেখেন কত সুন্দর সুন্দর কবুতর। এই সাইডে মুরগি বেচা কেনা চলতেছে, হাঁস মুরগি। আবার কেউ মনে করেন না এখানে ইয়া পাওয়া যায়, গরু বকরি এগুলা পাওয়া যায়, এগুলা না। এখানে শুধু হাঁস মুরগি কবুতর, এই পাখি, অন্যান্য পাখি এগুলা পাওয়া যায় আর কি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগলে সবাই শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ব্যাপারী ভাই মুরগি কিনতেছিল, তাদের রিয়াকশনটা একটু শোনেন। কত কথা 300 টাকা হবে না, লাভ নাই। সে কেমন আছে, ভালো আছে? আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমি 2 দিন পর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, আপনাদের মাঝে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।